আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএম ইউনিভার্সের পক্ষ থেকে। তো আমরা এখানে একটা ম্যাথমেটিক্স লিখছি যে দেখাও যে a, 0, 0, b ও 1, 1 বিন্দু তিনটি সমরেখ হবে যদি এত হয়। তো এই অঙ্কটা আমাদের এইচএসসি তে বিভিন্ন রাইটারের বইয়ে তোমরা পেয়ে যাবে এবং দেখবে যে কয়েকবার বোর্ডে পড়ছে। তাছাড়াও যারা তোমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথমেটিক্স এর পড়ে এসছো, হায়ার ম্যাথমেটিক্স, তারা যদি কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার 11.3 ওই ঢাল বিষয়ক যে চ্যাপ্টারটা আছে সেখানে দেখলেও এই অঙ্কটা পেয়ে যাবে। ওকে, তো আমরা একটু দেখে নেব। আমরা প্রথমে একটু ধরি, ওকে ধরি এই এ বিন্দুটা হলো a, 0, বি বিন্দুটা হলো 0, b এবং আচ্ছা এবং তোমাদের এখানে কমা দরকার নাই, এবং সি বিন্দুটা হলো 1, 1। তো সমরেখ হওয়ার অনেক শর্ত আছে। সেই সমরেখ হওয়ার শর্তগুলোর ভিতরে একটা যেমন আছে এদের ক্ষেত্রফল শূন্য হবে, আবার আছে যে তিনটা বিন্দু সমরেখ হলে যদি আমরা এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল অথবা এসি রেখার ঢাল নির্ণয় করি, এই সবগুলোই পরস্পর সমান হবে। এরকম অনেকগুলো শর্ত আছে সমরেখ হওয়ার। তো আমরা এখানে ঢাল এর শর্ত দিয়ে অঙ্কটা করে ফেলবো। ওকে, আমি লিখছি যে এ বি রেখার ঢাল, আচ্ছা এম এ বি লিখলাম আমি, এ বি রেখার ঢাল অর্থাৎ এটা বি মাইনাস 0 বাই 0 মাইনাস এ, ফাইনালি মাইনাস বি বাই এ। আচ্ছা এবার বিসি রেখার ঢাল নির্ণয় করি। বিসি রেখার ঢাল এম বিসি, তাহলে 1 মাইনাস বি বাই 1 মাইনাস 0, তাহলে ফাইনালি আমাদের এখানে চলে আসছে 1 মাইনাস বি। তো যেহেতু আমরা জানি যে সবগুলো মানে সমরেখ হওয়ার শর্তে এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান হবে, যদিও কিন্তু আমাদের এখানে বলে নাই যে সমরেখ হবে যদি এত হয়। তো আমরা সমরেখের শর্ত দিয়ে এই পজিশনে পৌঁছানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখেছি প্রশ্নমতে এম এ বি ইকুয়াল এম বিসি, মানে রেখা দুইটার ঢাল সমান, বা প্রশ্নমতে না লিখে এখানে এটাও লেখা যায় এ বি সি সমরেখ হইলে, হ্যাঁ এ বি সি সমরেখ হইলে, এই কথাটাও লেখা যায়, বাট আমি প্রশ্নমতেই লিখলাম যেহেতু ওখানে আমাদের সমরেখের কথা বলছে। তাহলে মাইনাস বি বাই এ সমান 1 মাইনাস বি, আমরা একটু গুণ করে দেব, মাইনাস বি সমান এ মাইনাস এ বি। তাহলে আমরা এ বিটাকে এদিকে নিয়ে আসছি আর ওই বিটাকে এদিকে নিয়ে গেছি, তাহলে এ প্লাস বি। তো এখন উভয় পক্ষকে আমরা এ বি দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে এটা হয়েছে 1, এটা হচ্ছে এ বাই এ বি প্লাস এটা হচ্ছে বি বাই এ বি। তো ফাইনালি এটা কেটে গেলে এখান থেকে একটা হবে 1 বাই বি, ওখান থেকে হবে 1 বাই এ। আমি একবারে সাজাই গুছাই লিখে ফেলছি 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল 1। তাহলে বলেছিল যে সমরেখ হবে যদি এত হয়, তাহলে আমাদের এই যে সম্পর্কটা দেখছি এই সম্পর্কটা সমরেখ হওয়ার শর্তকে কি করছে, সাপোর্ট দিচ্ছে। তাহলে আমরা লিখব যা সমরেখ হওয়ার শর্তকে সমর্থন করে, ওকে যা সমরেখ হওয়ার শর্তকে সমর্থন করে। সো এটাই ছিল আমাদের এই প্রকৃতির অঙ্ক সমাধান করার নিয়ম।